হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা ক্ষমতায় বসার পর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। আর এই সুযোগে দক্ষিণ সিরিয়ায় নিজেদের আনাগোনা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। দখলের নেশায় দক্ষিণ সিরিয়ার আনাচে কানাচে সেনা মোতায়েন করে যাচ্ছে ইহুদিবাদীরা। সিরিয়ার সরকারি কিছু সম্মতি নিয়েও নাক গলাচ্ছে ইসরায়েলি সেনারা। সম্প্রতি সিরিয়ার মাউন্ট হারমোন পর্বত শ্রেণীতে একটি পুরনো অস্ত্র নিয়ে কাজ করছিল ইসরায়েলি বাহিনী, আর এ সময় ঘটেছে এক ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণে আহত হয়েছে 7 ইসরায়েলি সেনা, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। এত প্রশিক্ষিত বাহিনী হওয়া সত্ত্বেও এমন বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের গাফিলতি দেখছেন অনেকে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী আইডিএফ সেনারা একটি পুরনো সিরীয় অস্ত্র নিয়ে কাজ করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে 4 জন গুরুতর আহত হন। আহত সবাইকে চিকিৎসার জন্য সাফেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাটি ওই এলাকায় কর্মরত একটি রিজার্ভ ইউনিটে ঘটেছে বলে জানা গেছে। বিস্ফোরণের কারণ হিসেবে ওই অঞ্চলে আগের যুদ্ধগুলোতে ব্যবহৃত পুরনো অস্ত্র ভুলভাবে হ্যান্ডেল করাকে দায়ী করা হচ্ছে। এদিকে ভয়াবহ এই বিস্ফোরণে 7 ইসরায়েলি সেনা আহত হওয়ার ঘটনায় তাদের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। এত প্রশিক্ষিত একটি বাহিনীর সদস্যরা কিভাবে একটি পুরনো অস্ত্রের ভুল হ্যান্ডেলিংয়ের কারণে এমন দুর্ঘটনার শিকার হতে পারে তা নিয়ে অনেকে বিস্মিত। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার মাটিতে পুরনো ও অব্যবহৃত অস্ত্রের ঝুঁকি সম্পর্কে তাদের অবগত থাকা উচিত ছিল বলে মনে করছেন অনেকে। অতীতেও ইসরায়েলি সেনাবাহিনীর গাফিলতির কারণে বিস্ফোরণে হতাহতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। 2022 সালে ফিলিস্তিনের গাজা সীমান্তে ফেলে রাখা বোমা নিষ্ক্রিয় করার সময় 2 ইসরায়েলি সেনা নিহত হয়। তার আগে 2018 সালে উত্তর ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদ সংরক্ষণের গাফিলতিতে ভয়াবহ বিস্ফোরণে বহু সেনা আহত হয়। সম্প্রতি গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীতে ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের ভুলে হতাহতের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এই ধরনের ঘটনায় বহু সৈনিক নিহত ও আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা সেনাদের পর্যাপ্ত সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এমনকি কিছু ক্ষেত্রে ত্রুটিপূর্ণ সাঁজোয়াজানের কারণেও ইসরায়েলি সেনারা নিহত হয়েছে। এই ধরনের ঘটনাগুলো বারবার প্রমাণ করে যে সম্মুখ যুদ্ধের বাইরেও ইসরায়েলি সেনাদের বড় ঝুঁকি হচ্ছে তাদের নিজেদেরই গাফিলতি। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি নিরাপত্তা প্রোটোকল মেনে না চলার ফল। এই ঘটনা কেবল সৈনিকদের আহত করেনি, বরং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রশিক্ষণ ও সতর্কতার মান নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে। ভবিষ্যতে এমন ভুল এড়াতে ইসরায়েলি সেনাদের আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন তারা।